আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমি আর শাকিল ভাই হচ্ছে জাল আর দুইটা কাঁচি নিয়ে আমাদের ফার্মের পিছন সাইডটায় যাচ্ছি, কারণ আমরাও এখানে কিছু মাছ দেখেছিলাম। বৃষ্টির কারণে মাছগুলো উপরে উঠে এসেছে। তো যেহেতু পানি বেশি আমরা তো আর হাত দিয়ে ধরতে পারবো না, আর আজকে হচ্ছে আমাদের এখানে কাজ করার মিস্ত্রিরাও আসতে পারেনি, তাই আমরা ভাবলাম এইখানে হচ্ছে জালটা পেতে দিব যাতে আমরা মাছগুলো ধরতে পারি। তো এইখানে শাকিল ভাই দেখাচ্ছিল যে এই লম্বালম্বিভাবে এই জায়গাটা আমরা পুরো পরিষ্কার করে নিব, এরপরে হচ্ছে এইখানে জাল দিয়ে দিব, কারণ মাছ ধরার জন্য এই জায়গাটাই ভালো মনে হচ্ছে। তো যেরকমভাবে বলা হয়েছে আমরা হচ্ছে পুরো জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম, একবারে পানির নিচেও, যাতে জালে কোনো কিছু আটকায় না যায়, তাহলে মাছ বাঁধবে না। তো হচ্ছে আমি আর শাকিল ভাই দ্রুত করার চেষ্টা করতেছিলাম, কারণ আমাদের আরও কিছু কাজ বাকি আছে। তো আমি হচ্ছে বারবার ভুল করতেছিলাম, আর শাকিল ভাই আমাকে বারবার দেখাই দিচ্ছিল যে এইভাবে না এইভাবে করো, তাহলে জাল পাততে সুবিধা হবে। আমার কাছে মনে হচ্ছিল যে কাজটি অনেক বেশি সহজ, কিন্তু না, এখানে অনেক বেশি পরিশ্রম দিতে হয়েছিল। তো আমরা হচ্ছে জালটা ছাড়িয়ে নিচ্ছিলাম। এখানে আমরা হচ্ছে একটা প্রতারণার শিকার হই, যেটা কিনা হচ্ছে ঢাকা থেকে যখন আমরা জালটা কিনি সারুলিয়া বাজার থেকে, তো লোকটাকে আমরা 50 ফিট জালের দাম দিয়েছিলাম। উনি আমাদের বলেছিল সম্পূর্ণ 50 ফিট আছে, কিন্তু এইখানে এসে দেখি আমরা যখন জালটা এখানে পাততেছি তখন দেখি যে এখানে 30 ফিটের বেশি জাল নেই। জালটা ছোট হওয়ার কারণে আমাদেরকে বিপদে পড়তে হয়, কারণ এই জায়গাটা আমরা একটা নির্দিষ্ট মাপ দিয়ে পরিষ্কার করেছিলাম, কিন্তু জাল ছোট হওয়ার কারণে এখন পুরো জায়গাটা জাল দিয়ে আটকানো যাচ্ছে না। তাই হচ্ছে আমরা ওই পাশ থেকে জালটা খুলে এনে আমাদের প্রজেক্টের যেই পাশটা আছে একবারে এইখান থেকে মিলাই দিব, যাতে হচ্ছে এদিক দিয়ে কোনো গ্যাপ না থাকে, কারণ হচ্ছে এদিক দিয়ে পানি একটু বেশি, মাছের যাতায়াতের সম্ভাবনা এদিক দিয়ে বেশি। তো আপনাদের সবাইকে একটা কথাই বলবো যে দেখেন আমাদের কতটা এক্সট্রা পরিশ্রম গেল। আপনারা যদি কখন এরকম জাল বা অন্য যাই কিনেন, মানুষের উপর অতিরিক্ত বিশ্বাস করে কিনবেন না, অবশ্যই নিজে চেক করে নিয়ে আসবেন, তাহলে হবে যে আপনি পর্যাপ্ত এবং নির্দিষ্ট পরিমাণের জিনিসটা বুঝে পাবেন। আর এরপরে হচ্ছে কিছুক্ষণ পর আমরা হচ্ছে আমাদের অন্য যে কাজটার কথা বলতেছিলাম, যেহেতু হচ্ছে মিস্ত্রি আসে নাই, তাই আমরা যেই ছোট ছোট কাজগুলো আছে নিজেরাই করার চেষ্টা করতেছিলাম। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে রিংয়ের চারপাশে মাটি দিয়ে ভরাট করে দিচ্ছিলাম, যেহেতু বৃষ্টির দিন, বৃষ্টির পানিতেই মাটিগুলো বসে যাবে, আর এর কারণে আমি হচ্ছে ইট দিয়ে চাপ দিয়ে দিয়ে মাটিগুলো সমান করে দিচ্ছি, কারণ এই মাটিটা যদি বৃষ্টির পানিতে বসে যায় তাহলে হচ্ছে আমাদের পানি দেওয়ার কষ্টটা কমে যাবে। আর একটা কথা বলে রাখি, আপনারা অনেকে অনেক কিছু মনে করতে পারেন যে শহর থেকে গ্রামে গিয়ে এইসব কাজগুলো করতেছে, আসলে এরকম না। যেহেতু এটা আমাদের প্রজেক্ট, তো সব কাজগুলাই হচ্ছে আমাদের, মিস্ত্রি আসেনি, এই জন্য আমরা যে কাজ ফেলে রেখে দিব এরকমটা না। তো হচ্ছে কংক্রিটের ঢালাইয়ের জন্য আমরা ইটগুলো কালেক্ট করে নিয়ে ইটগুলোকে প্রস্তুত করে নিতেছিলাম যতটুকু সাইজ দরকার ওইভাবে। তো আমাদের সাথে ইমন ভাইও দাঁড়ায় আছে অনেক রোদে, যেহেতু এই কাজ আমরা কখনো করি নাই ওইভাবে, তো হচ্ছে যে এই জন্য আমাদের অনেক সময় লাগতেছিল। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ইটগুলা ভাঙা শেষ। তো এখন আমরা এর সাথে হচ্ছে সিমেন্ট বালু মিশিয়ে ঢালাইটা দিয়েছিলাম, কিন্তু বৃষ্টি থাকার কারণে আপনারা হচ্ছে আপনাদের ভিডিওতে দেখাতে পারিনি। আর এখন হচ্ছে আমরা জালটাও তুলে ফেলবো, যেহেতু হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখানে জাল চুরি হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা এই সাইডটাতে থাকি না, আমাদের ঘর তো এখন অন্য পাশে। তাই হচ্ছে শাকিল ভাই নামতেছে, জালটা তুলে নেবে। যদিও আমরা জালে কোনো মাছ পাইনি, তো এটা হচ্ছে তো আমি পরে ভয়েস দিতেছি, এই জন্য আপনাদের জানিয়ে দিলাম, কারণ জাল তোলার সময় বৃষ্টি নামছিল, এই জন্য ওই ভিডিওটা দেখাতে পারি নাই। এরপরে যেহেতু আমরা হচ্ছে জালে কোনো মাছ পাইনি, তাই আমরা চলে এসেছি বাজারে, যে আমরা ইনশাল্লাহ অবশ্যই রাতে মাছ ধরবো। তো এর জন্য হচ্ছে আমরা টেটা বানিয়ে নিচ্ছিলাম, বা ফুলকচি, আপনারা যে যেই নামেই চিনেন এটাকে। তো আমরা হচ্ছে এই যে ঢাকা থেকে এটা নিয়ে আসছি, তো এখানে যে আঙ্কেল উনি বলতেছে এটা ভালো হবে না, কারণ এটা শিকগুলো অনেক মোটা মোটা। তো উনি আমাদের আরেকটা ভালো ট্যাটা দিচ্ছে, এই যে হচ্ছে এটা দেখেন, এটা দিয়ে হচ্ছে ছোট বড় সকল মাছ নাকি ধরা যাবে। তো যেহেতু আমরা ঢাকা থেকে ওইটা আনছি, এটাও প্রয়োজন, তাই আমরা দুইটাই বানাইতে দিলাম। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম।